আজকে আমার ভয় করছে, লজ্জা করছে যে এই কলকাতা শহর আমার। সাধারণ মানুষ হিসেবে আমার যেটা মনে হয়েছে যে আমি পরাধীন ভারতবর্ষে আছি। নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল ভারতের কলকাতা। ঘটনার 25তম দিনেও সাক্ষী হল বিরলতম প্রতিবাদের। মঙ্গলবার বিকেলে কলকাতার মেট্রোপলিটন বাইপাস সড়কের বেলেঘাটা থেকে পাটুলি প্রায় 12 কিলোমিটার এলাকায় অহিংস মানববন্ধন কর্মসূচিতে সামিল হয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ। আমি অনেক বয়স্ক, তবু আজকে আমার ভয় করছে, লজ্জা করছে যে এই কলকাতা শহর আমার। সাধারণ মানুষ হিসেবে আমার যেটা মনে হয়েছে যে আমি পরাধীন ভারতবর্ষে আছি। আসল যারা অপরাধী তারা যেন ধরা পড়ে, তারা যেন শাস্তি পায়। এর আগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে তার পদত্যাগের 5 দফা দাবি জানিয়ে পুলিশের সদর দপ্তর লালবাজার অভিযানের শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট শেষ করেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের পর সবচেয়ে আলোচিত চিকিৎসক সন্দীপ ঘোষকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হলে সেখানে আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। সিবিআই 10 দিনের রিমান্ড চাইলে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। স্বাস্থ্য দপ্তর থেকে, প্রশাসনের দপ্তর থেকে সমস্ত দপ্তরে যাতে এই উন্মোচিত হয় এবং প্রকৃত দোষীরা যাতে সর্বোচ্চ সাজা পায়, তার জন্য আমরা আইনজীবীরা একত্রিতভাবে আদালতের বাইরে এবং আদালতের ভেতরে লড়াই এদিন ধর্ষকের কঠিনতম সাজা নিশ্চিত করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অপরাজিতা 2024 নামে একটি বিল পাশ করে। বিরোধী বিজেপি এই বিলে সমর্থন করে। গেল 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে রাতের ডিউটির সময় ধর্ষণ ও খুনের শিকার হন এক নারী চিকিৎসক। পরদিন থেকেই নির্যাতিতার খুনের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় ভারত জুড়ে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।